গাজীপুরে আলোচনায় আরেফিন মানি, চিকিৎসা ব্যবসার আড়ালে মাদক আসক্তি। গাজীপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাড়িয়ালী এলাকায় সম্প্রতি আলোচনায় এসেছেন এক ব্যক্তি, আরেফিন মানি। ময়মনসিংহ জেলার বাসিন্দা, শিক্ষিত ও মধ্যবয়সী এই যুবক হঠাৎ করেই আনুমানিক ১ বছর আগে ৬০ লক্ষ টাকায় বাড়িয়ালী এলাকায় একটি টিনশেড বাড়ি ক্রয় করে বসবাস শুরু করেন। বাবা মা দুজনেই ছিলেন খ্যাতনামা চিকিৎসক। বাবা পরলোকগত, আর মা বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ঘরের ৪ দেয়ালের মধ্যেই। হ্যাঁ, ওষুধের ব্যবসা করে। নতুন ঠিকানায় এসে আরেফিন মানি বিয়ে করেন কালীগঞ্জ উপজেলার এক নারীকে। এরপর শুরু করেন ব্যবসা। মা হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা নামের একটি প্রতিষ্ঠান বাড়িয়ালী মোড়ে। কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। ওই প্রতিষ্ঠানে নেই কোনো ট্রেড লাইসেন্স বা ড্রাগ লাইসেন্স, আর যিনি পরিচালনা করছেন তিনি নিজেই একজন কথিত মাদক সেবী। সম্প্রতি গণমাধ্যমের হাতে আসে একটি ছবি, যেখানে আরেফিন মানিকে দেখা যায় ইয়াবা সেবনের সময় পাশে মদের বোতল নিয়ে বসে থাকতে। স্থানীয়দের ভাষ্য, এলাকায় গরুর মাংস বিক্রির কাজও করেছেন তিনি। আমি তো দেখি না কোনো। প্রথম অবস্থায় কয়েকদিন মাইক মারছে, ২বার মানে মাইক মারছে। তারপরে কষার ব্যবসা শুরু করছিল, ওইটাও বন্ধ। আবার মুরগি চুড়াইছে, আবার এমনি কয়েকটা দোকান ছাড়া লাগাই নে। কি ব্যবসা আমি জানি না। আর বর্তমানে ছোট এক কিশোর রূপম সহ কিছু মাদক সেবীদের নিয়ে তার চলে নিয়মিত আড্ডা। প্রশ্ন উঠেছে, একজন মাদকাসক্ত ব্যক্তি যদি কোনো অনুমতি ছাড়াই চিকিৎসা সামগ্রী বিক্রি করেন, তাহলে ভোক্তার নিরাপত্তা কোথায়? আর প্রশাসন কি এক্ষেত্রে নির্বিকার? গাজীপুরের বাড়িয়ালী এলাকাবাসী চান এইসব অনিয়ম ও মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ময়মনসিংহের একজন বন্ধু অনেকেই তো খায়। সমস্যাটা ছিল মোটামুটি এলাকা ভরা। মানে এই এটাই উৎসটা কোথায়? উৎসটা মানে এই আমগো এলাকা ৭০,০০০ টাকা। আচ্ছা, কথা দেব তো খারাপ জিনিস। এটা এত নিজের ধ্বংস করতেছে, সমাজ ধ্বংস হচ্ছে না? অবশ্যই। নচেত এ ধরনের ব্যবসায়ী সমাজের জন্য হয়ে উঠবে মারাত্মক হুমকি। রবিন মাঝহার, বাংলা পত্রিকা চ্যানেল।